গাছ এখন দেখাবো আমাদের বাড়িতে কি কি সবজি গাছ লাগিয়েছে আমার আম্মু। এটা হচ্ছে করলা গাছ। এই যে ছোট্ট ছোট্ট করলা হয়েছে, একদম ছোট, দেখা যায় না। এই যে এই যে আরো হয়েছে, এই যে করলা হয়েছে। কি কিউট কিউট করলাগুলো, দেখতে সুন্দর লাগতেছে। তারপর দেখা যাচ্ছিল এটা হচ্ছে কাকরোল বলে, কাকরোল গাছ। সবগুলা কিউট কিউট, বড়গুলা ছিল ওগুলা উঠায়। ওই যে আরেকটা দেখা যাচ্ছে উপরে। এই যে আরো অনেকগুলা ফুল দেখা যাচ্ছে, এগুলাতেও কাকরোল হবে। তারপর একটু সামনে হেঁটে গিয়ে দেখি আর কি আরেকটা গাছ আছে, ওটা হচ্ছে চিচিঙ্গা গাছ। এই যে অ্যাভেলেবেল অনেক ফুল ধরেছে, অনেক ফুল। এখান থেকে অনেক চিচিঙ্গা উঠিয়ে ফেলছে আমার আম্মু। এই যে একটা বড় চিচিঙ্গা হয়েছে। এটা কেন জানি আম্মু রেখে দিছে, এটা থেকে বীজ তুলবে এটা শুকিয়ে, এই জন্য। তারপর হাঁটতে হাঁটতে যাই আর একটু কিছু দূরে। এই যে বিশাল বড়, এখানে হচ্ছে কিছু ডাটা ডাটা লাগানো হয়েছে। এই যে দেখেন কিউট কিউট ডাটা, এগুলো আপনারা খেতে পারেন হচ্ছে ছোট মাছ দিয়ে। তারপর হচ্ছে শাকগুলো আপনারা খেতে পারেন। তারপর এই যে দূরে এটার ভিতরে লাগানো হয়েছে দুইটা পেঁপে গাছ। এই যে অনেকগুলো পেঁপে ধরেছে। তারপর দেখি আর কি আছে এখানে, এগুলো হচ্ছে ঢেঁড়স গাছ। এই যে ছোট্ট কিউট কিউট ঢেঁড়স হয়েছে। এই যে আরো কতগুলো। তারপর আর একটু দূরে, আসো তোমরা আমার সাথে আসো সবাই, দেখি এইখানে আরেকটা বিশাল বড়, এগুলো হচ্ছে সব ঢেঁড়স বাগান। এই যে ঢেঁড়সের গাছ, এই যে এই যে কতগুলো ঢেঁড়স। এই যে তারপরে যে দেখা যাচ্ছিল এগুলো হচ্ছে কচুর মতো দেখতে, বাট আমাদের এখানে বলে হচ্ছে দস্তর। এগুলো দিয়ে বড়া বড়া বানিয়ে খাওয়া যায়। এই যে অনেকগুলো সেম একদম কচু গাছের মতো দেখা যায়। এই যে বাঁশের মাচার উপরে হচ্ছে চিচিঙ্গা গাছ লাগানো হয়েছে। এই যে আরো কতগুলো হয়েছে, এই যে একটা বড় দেখা যাচ্ছে, এই যে আরেকটা একটু উপরে, ওই যে দেখা যাচ্ছে একটু করে। আসলে গ্রামে এগুলো করা উচিত, যারা গ্রামে থাকে। যেমন ধরো হচ্ছে গ্রামে অনেকে, গ্রামের পরিবেশে এগুলো বেশি করা যায়, কারণ স্পেস থাকে। ঢাকায় তেমন করা যায় না, আর হচ্ছে বাজার থেকেও কিনতে হয় না। যারা গ্রামে আছে টুকটাক এগুলো করলে তরি তরকারি রান্না করে খাওয়া যায়। যখন ঢাকা যাব তখন এগুলো টুকটাক কিছু সবজি নিয়ে যাব, কারণ এগুলো দেশি সবজি, এগুলোর মধ্যে কোনো ফরমালিন বা কোনো কিছু কীটনাশক প্রয়োগ করা হয় না। সো এই জন্য তোমরা যারা যারা গ্রামে থাকো, তোমরা এগুলো হচ্ছে মানে ফলাতে পারো, যারা নিত্য প্রয়োজনীয় নিজেদের তরকারি রান্না করে খেতে পারো, যাতে বাজার থেকে যখন মানে কিনতে হয় না, এই জন্য। সো আমার আম্মুর মতো যারা যারা তোমাদের আম্মু গ্রামে থাকে, মানে যাদের আম্মু আর কি থাকে গ্রামে, তারা এইসব মানে টুকটাক হচ্ছে তরি তরকারি বা সবজি এগুলো ফলাতে পারে, যে নিজেদের জন্য উপকার হয়। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।